এই গল্পটি হলো হিমাচলের একটা ছোট্ট গ্রামের, যেখানে ঋতু আর সুন্দর বিয়ের 1 মাস পরেই থাকতে আসে। ঋতু আর সুন্দর যেখানে থাকতে আসে সেটা সুন্দরের দাদুর বাড়ি। আর সুন্দরের দাদুর ইচ্ছে ছিল যে সুন্দর বিয়ে করে যেন এই বাড়িতে এসেই থাকে। এখানকার পরিবেশটা কি ভালো না? চারিদিকে সবুজ আর সবুজ। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। আমি জানতাম তোমার এই বাড়িটা খুব ভালো লাগবে। আরে আমার ঠাকুরদা পছন্দ, ভালো তো লাগতেই হবে। আর সে আমাদেরকে এইখানে থাকার ইচ্ছে যে বলেছিল। হ্যাঁ। আর কিছুদিনের মধ্যেই সুন্দর আর ঋতুর প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর কয়েক সপ্তাহ যেতে না যেতেই একদিন মাঝরাত্রে ঋতুর কানে কারোর কান্নার আওয়াজ আসে। এত রাতে কে কাঁদছে? শোনো না, এত রাতে কে কাঁদছে? শোনো না। আরে, এই আওয়াজটা কিসের? এত রাতে কে কাঁদছে? শোনো না, ওঠো না, দেখো না কেউ কাঁদছে। কি বিরক্ত করছো তুমি? তুমি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখে থাকবে। সুন্দর নিজের স্ত্রীকে এতটা বলেই ছিল, তখন সুন্দরও একই আওয়াজ শুনতে পায়। তো সুন্দর নিজের স্ত্রীকে অবাক হয়ে দেখে। দেখলে, আমার স্বপ্ন সত্যি হলো তো। কিন্তু তুমি তুমি বাইরে যেও না। যদি কেউ কোনো সমস্যা থাকে তাহলে? আমরা ওদের কি বা হেল্প করব? আমরা নতুন এসেছি তো, আর গ্রামবাসীরা তো আছেই। আমরা চলো শুয়ে পড়ি। পরের দিন সকালে সুন্দর গ্রামের হরিকিষণ কাকুকে বলে, আচ্ছা কাকু, কালকে আমি আর ও একটা আওয়াজ শুনেছিল। যদি স্বপ্ন হতো তাহলে তো দুজনের জন্য পসিবল না, একজনই শুনতে পারতাম। কিন্তু এখানে কি কেউ রাত্রির বেলায় করে কাঁদছিল নাকি? কি হয়েছে ব্যাপারটা? একটু আমাকে যদি তুমি খুলে বলতে ভালো হতো। না না বাবা, এটা তো সম্ভবই নয়। আমরা তো কোনো আওয়াজ শুনি নাই। এটা হতে পারে মনের ভুল তোমার। আরে বাবা, এটা হিমাচলের জঙ্গল। হ্যাঁ, এখানে কোনো জঙ্গলি জানোয়াররা আওয়াজ করছিল হয়তো। সেটাই মানুষের আওয়াজ ভেবেছিস তুই? আরে বাবারে, এরকম প্রায় লোকেরা শুনতেই পারে। মনের ভুল এটা। আরে হয় হয়, কোনো ব্যাপার না, নতুন তো। সুন্দর গ্রামের বাকিদের কেউ একই কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউই সুন্দরের কথা গ্রাহ্য করে না। সবাই ওটাকে কোনো বাজে স্বপ্ন বা পশুর কান্না বলে ভুলে যেতে বলে। এবার এই কথার 3-4 দিন কেটে যায়। তারপর একদিন হঠাৎ মাঝরাতে ওরা আবার সেই আওয়াজ শুনতে পায়। টর্চটা আনো তো, আজকে আমি দেখেই নি কে সে বেটা যার কান্নার আওয়াজ শুধু আমরা দুজনেই শুনতে পারছি। সুন্দর তখন টর্চ নিয়ে এগিয়ে যায়, আর কিছু দূর এগোতেই ও একটা মেয়েকে গাছের তলায় বসে জোরে জোরে কাঁদতে দেখে। আরে এ তো একটি মেয়ে যে এরকম নিস্তব্ধ জায়গায় বসে কাঁদছে। আরে কে তুমি? হ্যাঁ, আর নাম কি? আমার নাম কোমল, আর আমি পাশের গ্রামে থাকি। আমার দাদা বৌদি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলছে যে ওরা আমার বিয়ে দিতে পারবে না। আমার বিয়েতে নাকি অনেক খরচা, আর আমার মা বাবা তো অনেক বছর আগে মারা গিয়েছে। দাদা বৌদির রোজ কথা শুনতে শুনতে আমার খুব কান্না পায়। আচ্ছা কোনো ব্যাপার না, তুমি এক কাজ করো, আমার সাথে চলো। আমি দেখি যদি কোনো সাহায্য করতে পারি, নিশ্চয়ই করব। ঋতু যখন সুন্দরকে একটা মেয়ের সাথে আসতে দেখে, তখন ওর মাথা আরো গরম হয়ে যায়। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি একটা মেয়েকে নিয়ে ঘরে কোথা থেকে আসছো? কে? আর একে কোথা থেকে নিয়ে আসছো তুমি? এবার সুন্দর ঋতুকে সব ঘটনা জানায়, কিন্তু ঋতু তখনও রেগেছিল। আর মেয়েটা তখনই ওর দিকে রেগে গিয়ে বলে, আপনাদের যদি আমার এখানে থাকাতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি চলে যাচ্ছি। আমি কারোর ওপর বোঝা হতে চাই না। এটা বলে মেয়েটা সেখান থেকে যেতে লাগে, কিন্তু সুন্দর তখনই ওকে আটকে বলে, থামো বোন, তুমি তো পুরো আমার বোনের মতন। আর একটা দাদা এটা তো করতেই পারে যখন বোন সমস্যায় থাকবে। হ্যাঁ। সুন্দর যখন মেয়েটাকে ডেকে নিজের বোন সম্বোধনে ওকে ঘরে রাখতে চায়, তখন ঋতুও রাজি হয়ে যায়। কিন্তু যেদিন থেকে মেয়েটা সুন্দরের ঘরে থাকতে শুরু করে, সেদিন থেকে সুন্দরের ঘরে আজব আজব জিনিস ঘটতে লাগে। একদিন ঋতু যখন মেয়েটার রুমে যায়, তো দেখে
যে মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে আর আয়না ভেঙে চুরচুর হয়ে যায়। এই আয়নাটা এর রাগের জন্য কি করে ভেঙে চুরচুর হতে পারে? হ্যাঁ, কে এই মেয়েটা? কালোর হাত কাটলো, আজ হাত ঠিকও হয়ে গেল। আর কেন জানি না ও ভগবানের ফটো দেখলে ভয় পেয়ে যায়। কিছু তো একটা হচ্ছে। আরে বৌদি, দেখো না, এই আয়নাটা আমার রাগে ভেঙে গেল। কি তুমি এটা ভাবছো না তো? না না, এটা আসলে বাইরের থেকে বল এসে ভেঙেছে। আচ্ছা ঠিক আছে, কোন ব্যাপার না। ঋতু কিছু বুঝতে পারে না। ও সুন্দরকে বলেও যে মেয়েটার আবভাব কিছু ঠিক না। আরও বুঝতেও পারছে না যে কেন মেয়েটার আসার পর থেকে ঘরে আজব আজব জিনিস ঘটে চলেছে। কখনো আয়না ভেঙে যাওয়া। একদিন সুরজ মেয়েটাকে জামা কাপড় কিনে দিতে নিয়ে যায়, আর সেদিন ঋতু সময় পায় মেয়েটার ব্যাপারে খোঁজ নেওয়ার। এবার ঋতু সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে মেয়েটাকে সুন্দর নিয়ে আসে, আর এইভাবে ও জঙ্গলের অনেকটা ভেতরে চলে যায়, যেখানেও একটা ছোট্ট ঘর পায়। ঘর বেশ পুরনো ছিল, ঘরের দরজায় তালা লাগানো। ঘরটা তো বেশ পুরনো, কিন্তু মেয়েটাকেও তো এখানেই পাওয়া গিয়েছিল। তখনই ঋতুর নজর ঘরের জানলায় যায়, যেখান দিয়ে উকি মেরে ওর হৃদয় স্তব্ধ হয়ে যায়। এই পেন্টিংটা তো আমার আর আমার স্বামীর, যেখানে কোমল আমার স্বামীকে রাখি বাঁধছে। এসব হচ্ছেটা কি? আমি কিছু বুঝতে পারছি না। এসব ভেবে ভেবে মাথা খারাপ হবে। তখনও সাহস করে গ্রামের আশেপাশের লোকদেরকে ওদের ব্যাপারে জিজ্ঞেস করে, আর ফোনে নিজের স্বামীর ছবি দেখায়। একটা বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করে, মা, তুমি কি একে চেনো? আর এই ঘর কার? মা, তুই কোন ঘরের কথা বলছিস? ওই শুনশান পুরনো ঘর। ওই ঘর ৩০ বছর ধরে বন্ধ। ২ ভাই বোন থাকতো তাতে। আর যার ছবি তুমি দেখালে, এই ছিল মেয়েটার ছোট ভাই। আসলে একটা অসুস্থতার কারণে ওর ভাইয়ের মৃত্যু হয়ে যায়, আর মেয়েটা ছোট ভাইকে এত ভালোবাসতো যে ভাই মারা যাওয়ার পর নিজেও মারা যায়, বুঝলে? এর মানে হলো যে ওর ছোট ভাই আমার স্বামীর মতোই দেখতে, কিন্তু ওই মেয়েটা তো এখন আমার বাড়িতেই থাকছে। তবে তোমার স্বামীর প্রাণ সংশয় আছে বাবা। ও নিজের ভাইকে খুব ভালোবাসতো, তাই ওকে ফেরত পেতে চায়। তোমার স্বামী হয়তো তার ভাইয়ের মতো দেখতে, তাই ওকে মেরে ও নিজের সাথে নিয়ে যেতে চায়। না না, কখনো না। আমি আমার স্বামীকে ওর সাথে যেতে দিতে পারি না। ঋতুর সামনে সত্যটা ছিল, তাই ও খুব ঘাবড়ে যায় যখন ও মেয়েটার আসল সত্যিটা জানতে পারে। তারপর যখন ও ঘরে পৌঁছায়, আর ঘরে পৌঁছাতে ও নিজের সামনে মেয়েটাকে পায়। খবর নিতে গেছিলে আমার? আমার থেকে আমার স্বামীকে তুই ছিনিয়ে নিতে পারবি না। আজ আমি তোকে শেষ করেই ছাড়ব। এটা বলে ঋতু নিজের ঘরে রাখা গঙ্গাজলের বোতল নিয়ে আসে ওর সামনে। কিন্তু ততক্ষণে মেয়েটা ডাইনির রূপে চলে এসেছিল, আর ঋতুর ওপর হামলা করতেই যাবে তখনই সুন্দর সেখানে চলে আসে। সুন্দর কিছু বুঝতে পারত তার আগেই নিজের গলায় থাকা দুর্গামায়ের লকেট ঋতুর গলায় দিয়ে দেয়, আর সেটা ঋতুর গলায় আসতেই সেটা থেকে তীব্র এক আলো বেরোয়, যেটা সেই ডাইনি সহ্য করতে পারে না আর জ্বলে ভস্ম হয়ে যায়। তখনই সুন্দর এগিয়ে যায় আর নিজের স্ত্রীর হাত থেকে গঙ্গাজলের বোতল নিয়ে ডাইনির গায়ে ছিটিয়ে দেয়। তুমি যাও এখান থেকে, ও তোমাকেই মারতে এসছে। তুমি আসলে ওর ভাইয়ের মতো দেখতে, তাই তোমাকে মেরে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু এটা আমি হতে দেব না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না ভাই। আর চোখের নিমেষে ডাইনি ভস্ম হয়ে যায়। তুমি ঠিক আছো তো? আমি আর এখানে থাকবো না। চলো না আমরা শহরে চলে যাই। আমি তোমাকে হারাতে চাই না। ঋতু নিজের স্বামীকে চোখের সামনে পেয়ে খুশি হয়ে যায়, কারণ ও তো এক সময়ের জন্য ভেবেই ছিল যে ওর স্বামী হয়তো আর বেঁচে নেই। কিন্তু দেরি হলেও শেষমেশ ও নিজের স্বামীর প্রাণ ডাইনির হাত থেকে বাঁচাতে পারে, যে সুন্দরকে নিজের ভাই ভেবে নিজের সাথে মেরে নিয়ে যেতে চেয়েছিল নিজের মৃত্যু লোকে। কিন্তু এই সব ঘটনা যখন ঋতু জানতে পারে, তখন নিজের স্বামীকে বাঁচানোর জন্য নিজের প্রাণেরও পরোয়া করে না।